ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন ই-টেক। আমি হাসান সর্দার। আজকে আমরা শিখব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা ডায়াগ্রাম অনেকে বুঝতে পারতেছেন। আপনারা আ দেখতে পাচ্ছেন মেইন একটা রাউটার রয়েছে, সেন্ড ফ্লোরে ডিভিআর রয়েছে, মনিটর রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আরেকটা রাউটার। এই রাউটারের আন্ডারে ২ টা ক্যামেরা। একটা হচ্ছে ২ টা আইপি ক্যামেরা, একটা হচ্ছে ইসবিস, একটা হচ্ছে হিগবিশনের। তো এই ক্যামেরা ২ টা আমাদের রাউটারে লাগানো আছে গ্রাউন্ড ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে মানে সেন্ড ফ্লোরে রয়েছে একটা মেইন রাউটার, এখানে ইন্টারনেট লাইন রয়েছে এবং এখানে ডিভিআর রয়েছে, মনিটর রয়েছে। তো আমরা এই নিচে যে রাউটার রয়েছে এই রাউটারে ক্যামেরা ২ টো আমরা প্রথম রাউটার হয়ে ২ তলার রাউটার হয়ে আমাদের ডিভিআর এ কানেক্ট করব। এটা কিভাবে করতে হয় আজকে আমরা সেটাই শিখব। মেইন রাউটার থেকে সেকেন্ড রাউটার ২ টা ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা ২ টো আমরা এই ফার্স্ট যে রাউটার রয়েছে এই রাউটার আন্ডারে যে ডিভিআর রয়েছে এটার মধ্যে কানেক্ট করব। এরকম আমরা একাধিক রাউটার মেইন রাউটার থেকে নিয়ে এরকম ক্যামেরা কানেকশন দিতে পারি। অনেক দেখা যায় যে ১০ তলা ৮ তলা বিল্ডিং রয়েছে, সেখানে এরকম কানেকশন দেওয়া লাগে। সেক্ষেত্রে আমরা এটা দেখাচ্ছি যাতে আমরা মেইন রাউটার থেকে সেকেন্ড যে রাউটার রয়েছে এই রাউটার আন্ডারে ক্যামেরা, তো এখানে নেটও চলবে এবং আমাদের ক্যামেরাগুলো মেইন রাউটার হয়ে ডিভিআর এ কিভাবে কানেক্ট করা যায় সেটাই আমরা শিখব। ভিউয়ার্স সরাসরি আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ভিউয়ার্স প্রথমে আমরা যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন আমরা যে ২ নম্বর যে রাউটারটা রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে যে রাউটারটা রয়েছে, রাউটারে অপশন মোডে এসে এখানে আমাদের অ্যাক্সেস পয়েন্ট মোডটা অন করে দিতে হবে। ওয়্যারলেস রাউটারটা বাদ দিয়ে অ্যাক্সেস পয়েন্ট যে মোডটা রয়েছে এই মোডটা অন করে দিতে হবে। এতটুকুই কাজ। মানে ২ নম্বর যে রাউটারটা গ্রাউন্ড ফ্লোরে যে রাউটার রয়েছে, যে রাউটারে আমার ক্যামেরা লাগানো রয়েছে, এই রাউটারটা জাস্ট অপশন মোডে এসে আমরা অ্যাক্সেস পয়েন্ট করে দেব। কাজ শেষ। তাহলে কি হবে, আমাদের মেইন রাউটারের আন্ডারে যে ডিভাইসগুলো থাকবে সব ডিভাইসগুলো মেইন রাউটারের আন্ডারে চলে যাবে। মেইন রাউটারে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন আইপি দিয়ে আমি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে মেইন রাউটারে প্রবেশ করলাম। তো সেকেন্ড রাউটারে যেই ডিভাইসগুলো আছে সব মেইন রাউটারে শো করবে। আমাদের অ্যাক্সেস পয়েন্ট মোডটা অন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ওয়্যারে কেবলে দেখা যাচ্ছে কয়েকটা ডিভাইস কানেক্ট করা আছে, দেখতে যাচ্ছে ৫টা ডিভাইস কানেক্ট করা আছে। দেখতে পাচ্ছেন এখানে ডিভাইসে কোন ডিভাইসে কি আইপি পেয়েছে সব দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ইসবিস ক্যামেরা যেটা রয়েছে, ইসবিস ক্যামেরাটা শো করতেছে এবং আমার ল্যাপটপ রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, আমার ল্যাপটপ আছে, আমি ল্যাপটপ নিয়ে কাজ করতেছি এবং শো করতেছে সবকিছুই। দেখতে পাচ্ছেন এই যে আমার মোবাইল শো করতেছে এবং আমার ল্যাপটপটা শো করতেছে এবং এখানে ২টা ক্যামেরা পেয়েছে, ক্যামেরা এবং উপরে যে ডিভিআরটা রয়েছে সেই ডিভিআরটাও শো করতেছে এখানে। আমি যদি একটু প্রবেশ করি, দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের আইপিটা দেখাই। আমার ল্যাপটপে আইপি কত পেয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ১০১। এটা হচ্ছে আমার ল্যাপটপের আইপি। তো এটাও এখানে শো করতেছে। মানে ২টা রাউটারের আন্ডারে যে ডিভাইসগুলি কানেক্ট হবে সবই মেইন রাউটারে শো করবে, যাতে আমরা ইজিলি এখন আমরা কানেক্ট করতে পারবো। তো কীভাবে এই আইপি ক্যামেরাগুলো কানেক্ট করতে হয় আমাদের ডিভিআর মেশিন সেটাই দেখবো। তো ডিভিআর মেশিনটা অনেক আগের, আমি আসলে এইখানে আমিই দিয়েছিলাম। তো 5 মেগা মেশিন দিয়েছিলাম, মানে 5 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করে, যার কারণে আমাদের এখন এই 4 মেগাপিক্সেল ক্যামেরাটা এবং ইসবিসটা হচ্ছে 3 মেগা, এগুলা সুন্দরভাবে সাপোর্ট করবে। যদি 2 মেগাপিক্সেল ক্যামেরা হইতো তাহলে কিন্তু সমস্যা হইতো, মানে 2 মেগাপিক্সেল যদি মেশিন হইতো তো পরবর্তীতে একদম ঝামেলা ফেস করতে হয়, রেজুলেশন সাপোর্ট করে না। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার এই যে দ্বিতীয় যে রাউটার রয়েছে এটা আইপি পেয়েছে 188 এখানেও সেটাও শো করতেছে এখানে কত পেয়েছে। লাস্টে দেখতে পাচ্ছেন একদম নিচে যে আইপিটা 188 এবং এখানে আমাদের মেশিনে পেয়েছে 165 এটা হচ্ছে আমাদের ডিভিআর এর আইপি এবং 128 এবং 102 এই দুটো হচ্ছে আমাদের ক্যামেরার। দেখতে পাচ্ছেন আমি 165 দিয়ে যখন আমি সার্চ করলাম, দেখতে পাচ্ছি আমাদের ডিভিআর মেশিনটা চলে আসছে। তো আমরা ডিভিআর মেশিনে অলরেডি 4টা ক্যামেরা লাগানো আছে, 4টা ক্যামেরা 8 চ্যানেল মেশিন আমি দেখাই দিব। তো এটাতে মোট 10টা ক্যামেরা চলবে আর কি, 2টা আইপি এবং 8টা অ্যানালগ ক্যামেরা। আমি কনফিগারেশনে যাচ্ছি, গিয়ে আমি যদি এই যে ক্যামেরা ম্যানেজ এখানে যাই, যে এখানে যে আইপি আছে এখানে আইপিতে ক্লিক করব, ক্লিক করে কুইক অ্যাড এখানে ক্লিক করি। যেহেতু এখন এক নেটওয়ার্কে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার এই নিচে যে ক্যামেরা দুটো রয়েছে এটা কিন্তু অটোমেটিকলি উপরের মেশিনে শো করেছে। দেখতে পাচ্ছেন একটা ইসবিস, একটা হচ্ছে আইপি ক্যামেরা, দুইটাই ডান পাশে সিরিয়াল নাম্বার সহ সব কিছু দেখাচ্ছে। তো এখন আমি দুইটাই অ্যাড করে দিব। তো অ্যাড করতে কী লাগবে আপনারা তো জানেন, বরাবর এর আগে আমার ভিডিওগুলো দেখে থাকেন। তো আমাদের নিচে ইসবিস যে ক্যামেরা রয়েছে এটা হচ্ছে সেফটি কোডটা লাগবে, ভেরিফিকেশন কোডটা লাগবে, আর আইপি ক্যামেরা যখন সেট আপ করেছি তখন এর পাসওয়ার্ড দিয়েছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আবার একটু কনফার্ম হয়ে দেখতে পারতেছি
কোনটা কোন ক্যামেরা এখানে যদি শো করতেছে, তারপরে যদি একাধিক ক্যামেরা হয় আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমি দুইটাই অ্যাড করে দিচ্ছি, দুইটা অ্যাড করে ওকে দিয়ে দিচ্ছি। তো অ্যাড হবে না আর কি, পাসওয়ার্ড দিতে হবে। এখানে দিতে পাচ্ছেন ওয়ার্নিং, সিকিউরিটি ওয়ার্নিং দেখাচ্ছে এবং কানেকশন পাচ্ছে না। তো আমরা এখানে পাসওয়ার্ড দেবো এডিট করে। ভিউয়ার্স আমার একটা হচ্ছে ইসবিস হচ্ছে 128, এটা হচ্ছে ইসবিস। তো আমরা এখানে কি করবো, এডিট করে মডিফাই করে ইসবিসের নিচে সেফটি ভেরিফিকেশন কোড রয়েছে, ওই কোডটা বসাই দিব, বসাই দিয়ে ওকে দিয়ে দিব, তাহলে ক্যামেরাটা কানেক্ট হয়ে যাবে। নিচেও সেম আমাদের হিগভিশন যে ক্যামেরাটা রয়েছে এটারও আমি যখন সেট করেছি তখন পাসওয়ার্ড দিয়েই সেট করেছি, ওই যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটাই এখানে দিয়ে দেবো মডিফাই করে, তাহলে নিচে এটাও অ্যাড হয়ে যাবে। তো আমি মডিফাই করে দিচ্ছি, যদি পাসওয়ার্ড কোনো কারণে ভুল হয় তাহলে কিন্তু হবে না। তো আমি ওকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উপরেটা কিন্তু চলে আসছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ইসবিস ক্যামেরাটা ওই যে নামও লেখা আসছে এবং চলেও আসছে। হিগভিশনটা আসতেছে না, আসবে যদি পাসওয়ার্ড ঠিক থাকে অবশ্যই চলে আসবে। দেখেন ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, আমি একটু চেক করি 102 যে আইপিটা আমি মডিফাই করার আগে আমি একটু চেক করে নেব যে আমার পাসওয়ার্ডটা কি ঠিক আছে কিনা। আমরা এটা ব্রাউজ করে দেখতেও পারি, যখন আমি যদি ওই আইপিটা দিয়ে হিট করি 102 আমাদের হিগভিশন ক্যামেরাটা এখানে ওয়েব পেজটা শো করবে। তো আমি এখন একটু পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখি যে পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। এই পাসওয়ার্ড ঠিক থাকলে অবশ্যই চলে আসবে। পাসওয়ার্ড দিয়ে দেখতেছি যে আমি যে পাসওয়ার্ডটা বসেছি পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পাসওয়ার্ডটা ঠিক আছে, তার মানে অবশ্যই এখানেও পাসওয়ার্ডটা আমি ঠিক দিয়েছি। মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, ওকে। তো এখন আমি আবার চলে যাচ্ছি আমাদের ডিভিআর মেশিনে, ডিভিআরে চলে যাচ্ছি। তো আমি কেটে দিচ্ছি যেহেতু পাসওয়ার্ড ঠিক হয়েছে। আমি রিফ্রেশ করি একটু, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ক্যামেরা দুইটাই চলতেছে এবং দুইটার ক্যামেরার নাম শো করতেছে। দুইটা ক্যামেরাই একটা রিক্স পাসওয়ার্ড দেখাচ্ছে আর কি, আর সমস্যা নেই। তো আমরা এখন যদি লাইভ দেখতে চাই লাইভও দেখতে পারবো যে ক্যামেরা দুইটা পেয়েছে। তো এই ক্যামেরাটা আসতেছে না, হয়তো প্লাগ ইন ইস্যু আছে, নাহলে এখানে ভিউ হইতো। তো আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আমার যে মেশিনটা রয়েছে মেশিনে কিন্তু একদমই আগের মেশিন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন 4টা অ্যানালগ ক্যামেরা, 4টা অ্যানালগ ক্যামেরা এখন লাগানো যাবে এবং 2টা আইপি ক্যামেরা আমরা অ্যাড করলাম মাত্র, মোট 10টা। দেখতে পাচ্ছেন আমি এখানে 4 মেগাপিক্সেল যে হিগভিশনের মিনি পিটিজেড ক্যামেরা রয়েছে সেটা আমাকে দেখা যাচ্ছে, আমি এখানে কাজ করতেছি। এবং এখানে ইসবিস যে ক্যামেরা রয়েছে 3 মেগাপিক্সেল, এটাও যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে। ভিউয়ার্স আমরা খুব সফলভাবে 2টা আইপি ক্যামেরা ডিভিআর মেশিনের সাথে অ্যাড করে ফেললাম। কিভাবে অ্যাড করতে হয় সেটাও শিখে ফেললাম। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া আছে পেজে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।